আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই টপিকটি তোমাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো গার্হস্থ্য অর্থনীতি চতুর্থ পত্র এই টপিকটি নিয়ে। তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে। তো তার ধারাবাহিকতায় আমরা তৈরি করেছি আমাদের এই স্পেশাল সেশনটি। তো এখান থেকে শতভাগ কমন পড়বে সে নিশ্চয়তা দিচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। আমি তোমাদেরকে বরাবরের মতোই কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, বস্ত্র বলতে কি বোঝো? কোনো তন্তু দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরিকৃত সামগ্রীকে বস্ত্র বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, পোশাক কাকে বলে? মানবদেহের কৃত্রিম বহিরাবরণকে পোশাক বলা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, কৃত্রিম খনিজ তন্তুর নাম লিখো। তো কৃত্রিম খনিজ তন্তুর নাম হচ্ছে গ্লাস ফাইবার। আমাদের 4 নম্বর প্রশ্ন, ফিলামেন্ট তন্তু কাকে বলে? যে সকল তন্তুর দৈর্ঘ্য বেশি তাকে ফিলামেন্ট তন্তু বলা হয়। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। এরপর দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, তন্তু কি? সুতা জাতীয় জিনিসকে তন্তু বলা হয়। এটি পোশাক তৈরির ক্ষুদ্রতম একক, বা তোমরা এটা বলতে পারো যে পোশাক তৈরির ক্ষুদ্রতম একককে তন্তু বলা হয়। আমাদের 6 নম্বর প্রশ্ন, তন্তু অর্থ কি? মনে রাখতে হবে তন্তু অর্থ সুতা বা সূক্ষ্ম সুতা। আমাদের 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তন্তুর উৎসগুলোর নাম লিখতে হবে। তো প্রাকৃতিক তন্তুর উৎসগুলোর নাম হচ্ছে উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু এবং খনিজ তন্তু। এরপর দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন, তন্তুর রানী বলা হয় কোন তন্তুকে? মনে রাখতে হবে রেশমকে তন্তুর রানী বলা হয়। আমাদের 9 নম্বর প্রশ্ন, সুতি তন্তুর মূল উৎস কি? তো তোমরা সকলেই জানো যে সুতি তন্তুর মূল উৎস হচ্ছে কার্পাস তোলা। আমাদের 10 নম্বর প্রশ্ন, বস্ত্রের মৌলিক একক কি? তো বস্ত্রের মৌলিক একক হচ্ছে তন্তু বা আঁশ। আমাদের 11 নম্বর প্রশ্ন, ছন্দ কাকে বলে? উত্তরটা হইতেছে কাব্যর রসগণ ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলা হয়। আমাদের 12 নম্বর প্রশ্ন, পারিবারিক জীবনচক্রের কয়টি স্তর রয়েছে? তো পারিবারিক জীবনচক্রের স্তর রয়েছে 3টি স্তর রয়েছে। এরপর দেখো সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে বা সিদ্ধান্ত কাকে বলে? একটি কাজ শুরু করার পূর্বে কাজটি কিভাবে করা হবে তার পরিকল্পনা গ্রহণ করাকে সিদ্ধান্ত গ্রহণ বলা হয় বা সিদ্ধান্ত বলা হয়। এরপর দেখো সিদ্ধান্ত গ্রহণের কয়টি ধাপ? তো মনে রাখতে হবে সিদ্ধান্ত গ্রহণের ধাপ হচ্ছে 5টি। আমাদের 15 নম্বর প্রশ্ন, অনৈমিত্তিক সিদ্ধান্ত গ্রহণ কি? যে সব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে উদ্ভূত কোনো সমস্যার সমাধানের প্রয়োজন গ্রহণ করতে হয় তাকে অনৈমিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বলা হয়। এরপর দেখো ফ্যাশন কি? একটি নির্দিষ্ট সময়ে আমাদের যে প্রবণতা প্রশংসিত হয় এবং অন্যরা তা অনুসরণ করে তাকে ফ্যাশন বলা হয়। 17 নম্বর, স্টাইল কি? ব্যক্তি বিশেষে নিজস্ব রুচি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশকে স্টাইল বলা হয়। আমাদের 18 নম্বর প্রশ্ন, ফ্যাশনের 2টি বৈশিষ্ট্য লিখো। তো ফ্যাশনের 2টি বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাশন দীর্ঘস্থায়ী হয় না, এটা হবে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী হয় না এবং ফ্যাশনের সীমাবদ্ধতা নেই। আমাদের 19 নম্বর প্রশ্ন, স্টাইলের 2টি বৈশিষ্ট্য লিখতে হবে। স্টাইলের 2টি বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব রুচি এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ। এরপর দেখো 20 নম্বর, ডিজাইন কি? নির্দিষ্ট কোনো ছবি আঁকা বা চিত্র অঙ্কন করাকে ডিজাইন বলা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, স্টাইলের উৎস কি? স্টাইলের উৎস হচ্ছে ব্যক্তির নিজস্ব রুচি। ওকে, এরপরে দেখো ফ্যাশন চক্র কি? কোনো একটি ডিজাইনের মৃত্যু ঘটলে পুনরায় যদি ওই ডিজাইনের প্রচলন শুরু হয় তবে তাকে ফ্যাশন চক্র বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন, গঠনমূলক নকশা কাকে বলে? বস্ত্র উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপের সমষ্টিকে গঠনমূলক নকশা বলা হয়। আমাদের 24 নম্বর প্রশ্ন, কুমিল্লা খদ্দরের 2টি বৈশিষ্ট্য লিখো। তো কুমিল্লা খদ্দরের 2টি বৈশিষ্ট্য হচ্ছে হস্তচালিত বুনন পদ্ধতি এবং বস্ত্র একটু মোটা হয়।
আমাদের 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন শিল্পটি প্রাচীন? তো বাংলাদেশের তাঁত শিল্পটি প্রাচীন। তো এইভাবে আমাদের সবগুলো সাজেশন সাজানো রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।